বলছি আপনারা স্যার কোথায় ছিল? আচ্ছা একে বলেন একে আপনি কি আপনি ও আপনার স্যার এটা আগে আপনার স্কুলে পড়তেন? লাইটটা দিয়ে দাও। লাইটটা দিয়ে দাও। কাকে মারবা? আমি SMSB বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। আজকের ঘটনা, আজকে আমরা মানে হেড স্যার এক সপ্তাহ যাবত স্কুলে আসতেছে না। আমরা ভাবছি হয়তো বা স্যার অসুস্থ আছে আর নয়তো কোনো সমস্যা হয়েছে, এই কারণে আমরা স্টুডেন্টরা মিলে হেড স্যারকে নিয়ে আসতে যাচ্ছিলাম। আর বাইরে থেকে বহিরাগত লোক এসে আমাদের উপর আক্রমণ করে, মেয়েদের চুলের মুঠি ধরে ঘুরাইছে, আমাদের উপর আক্রমণ করছে, অকাট্য ভাষায় গালাগালি করছে। আর এখানে একটা মেয়েকে স্যান্ডেল খুলে মেরেছে। ওরা তো আমাদের বাবার মতো, ওরা কিভাবে আমাদের গায়ে হাত তুলতে পারে? ওরা তো আমাদের মানে শান্তশিষ্টভাবে বলতেও পারতো যে স্যার মানে ছুটিতে আছে বা অন্য কোনো সমস্যা। এটা যদি বহিরাগত সমস্যা হয় এটা তো বাইরে আলাপ আলোচনা করতে পারতো। স্যার যদি কোনো দুর্নীতিও করে থাকে তাহলে আইনের আওতায় নিয়ে যেতে পারতো। স্যারের সাথে আইনের মাধ্যমে তাদের বিচার হবে। তারা কি কারণে আমাদের উপর হাত তুললো আর কি? আমরা এর বিচার চাই, আমরা এর বিচার চাই। বাইরে যাওয়ার জন্যই করছিলাম, দিয়ে পরে আমাদের ধরে মেয়েরই আমার ঘাট ধরে আমাকে ফেলে দিছে। দিয়ে কিছু কিছু ছিল মানে ওই যে আমরা তো লিখছিলাম যে হয়েছে মিছিলে যাবো, আমরা তো জানি। আপনার মিছিল কেন করছিলেন? কারণ হয়েছে আমাদের স্যারকে কিছুদিনকার ঘটনা নিয়ে হয়েছে ছুটিতে ছিল, তারপরে এত ছুটি বাড়ছে, আমরা বলছি কি স্যার আসছে না কেন? দিয়ে তারপরে স্যারকে বললাম, দিয়ে স্যারে বলছে যে হয়েছে আমি তো ছুটিতে আসি। আমি এতদিনকার ছুটি তো হবে না খো। দিয়ে পরে আমরা সব ছাত্রীরা বললাম যে স্যারকে আমরা নিয়ে আসবোই। কোন স্যার এটা? হেড স্যার নিয়ে আসবোই। তারপরে আমরা আজকে আন্দোলনে বের হয়েছিলাম, দেখছি বিএমপির লোকরা সব ঘিরে ধরেছে, গেট ঘিরে ধরেছে। ঘিরে ধরার পরে এক সাইডে আমরা ওদের ধাক্কা মেরে চলে গেছি রাস্তা ধরে। তারপরে ওরা বাঁশ মাস কি দি চুল দি ধরি মেয়েদের নাকড়ি, তারপরে এখানে ফেলি দি। কি অবস্থা করেছিল মেয়েরা কাঁদতে কাঁদতে এখানে এসে। তারপরে ওদের আমরা অনেকভাবে বলছি, তারপরে গেটটা ছেড়েছে। তারপরে আমরা রাস্তায় যাই, দিয়ে ওখানে বসেছিলাম 3 রাস্তার মোড়ে। তারপরে স্যারকে ইউনো স্যার আসলো, তারপরে স্যারকে আনতে যাই এখন আসছি আমরা। তাহলে আমাদের কি দোষ ছিল বলেন? আমাদের আপনারা চিনতে পারছেন কাউকে? জি হ্যাঁ, বিএনপির লোক সব মেম্বার আছে। নাম কি বলেন তো? সুরজা ম্যামের হাজবেন্ডের নাম আমরা তো জানি না। হাজবেন্ড মেরিসা ওর নাম হইছে সে বাপের চাই না জমি বিঘি জমি পেয়েছি। এই স্কুল চালায় 24টা বছর সে কষ্ট করছে। আর হালিম মাস্টার আর কেবল বেতনটা শুরু হয়েছে, আর এখনো বিএনপি ক্ষমতায় না আসছে তোমাদের এত আসপদ্দা কালেজা মেরি ধরি ফোন করছো, তাকে তুমি এইভাবে সচ্চার করে বার করে দিবা। এত আসপদ্দা কালেজা কিসের হয়েছে? কিসের কালেজ হয়েছে? ষড়যন্ত্র করি এই চলছে, স্কুল চালাই দেবে না।